ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। পরিস্থিতি যাতে কোনো রকম ভাবে হাতের বাইরে না চলে যায়, যাতে কোনো রকম হিংসাত্মক পরিস্থিতি না তৈরি হয়, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশ এবং হাওড়া পুলিশের তরফে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের মধ্যে দিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যেখানে পুলিশের তরফে রাজ্য পুলিশ এবং হাওড়া পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন তাদের তরফে বলা হয়েছে যে এই আন্দোলন অর্থাৎ সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনকে কাজে লাগিয়ে নবান্ন অভিযানের ভিড়ে মিশে গিয়ে বেশ কিছু দুষ্কৃতিমূলক বেশ কিছু মানুষজন অশান্তি পাকাতে পারে, হিংসাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে, এবং তার জন্যই কিন্তু আগে ভাগে পুলিশের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়াতে যে সকাল থেকেই আমরা দেখছি যে পুলিশ বাহিনী যেন মোতায়েন রয়েছে, হাওড়া ব্রিজ বন্ধ রাখা হয়েছে এবং হুগলি সেতুতেও নাকা চেকিং চলছে। মূলত নবান্নে যাওয়ার সমস্ত যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে, কড়া নিরাপত্তা রাখা হয়েছে সেখানে। হাওড়া ব্রিজের ছবি এই মুহূর্তে ঠিক কি, শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি হাওড়া ব্রিজ থেকে। শাশ্বতী, যে ছবি আমরা দেখছি হাওড়া ব্রিজে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন রয়েছে, কি ছবি সেখানকার একটু জানতে চাইবো, কারণ বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে পুলিশের তরফে যাতে এই শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সব রকম নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাবে, যেখানে ত্রিস্তরীয় বলয় তৈরি করা হচ্ছে এবং লোহার ব্যারিকেড করে সম্পূর্ণভাবে হাওড়া ব্রিজের আপ এবং ডাউন উইংস দুটোকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ সব থেকে বড় বিষয়, এই শান্তিপূর্ণ আন্দোলন যে মিছিল, সেই মিছিল একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, বা এক নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে সেই বিষয়টিকে যাতে এখানে রোখা যায়, তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা। আবরণ একেবারে সম্পূর্ণভাবে হাওড়া ব্রিজকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যান চলাচল কার্যত বন্ধ অনেকক্ষণ ধরেই, এবং সাধারণ মানুষ যারা হাওড়া স্টেশন থেকে কলকাতা পৌঁছাচ্ছেন তারা কিন্তু যে পাশের যে ওয়াকিং স্ট্রিট সেখান দিয়ে কিন্তু যাতায়াত করছে। সব থেকে বড় বিষয়, আমি একেবারে এখানে যে পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে সেই ছবিটা দেখাবো। লাঠিধারী পুলিশ থেকে শুরু করে র্যাব সমস্ত কিছুই কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং বলা যায় যে যুদ্ধকালীন তৎপরতা এখানে কিন্তু সমস্ত রকম, কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এই সম্পূর্ণ ব্যবস্থা। এবং এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, লাঠিধারী পুলিশ, আরেকদিকে তুমি দেখতে পাবে যে সাদা পোশাকের পুলিশও রয়েছেন, এবং সব থেকে বড় বিষয় জল কামানের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে করে যদি কোনো পরিস্থিতি হাতের বাইরে আন্দোলনকারীদের আটকানোর জন্য জল কামানের ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে একটি অ্যালুমিনিয়ামের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও কিন্তু মধ্যখানে করা হচ্ছে হাওড়া ব্রিজের। অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার দিক দিয়ে কোনো রকম কোনো ছেদ রাখা হচ্ছে না এবং হাওড়া ব্রিজকে বন্ধ করে রাখা হয়েছে। আমি এই মুহূর্তে দেখাবো শুভঙ্কর সিনহা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, তিনিও এখানে উপস্থিত। সম্পূর্ণ বিষয়টি তার নজরদারিতে হচ্ছে এবং সব থেকে বড় বিষয়, যে মহিলা বাহিনী তারাও কিন্তু রয়েছে এখানে, লাঠিধারী মহিলা বাহিনী, তাদেরকেও এই নিরাপত্তা বলয়ের স্তরে রাখা হয়েছে। এবং সব থেকে বড় বিষয়, প্রথমে লোহার তিনটি বাহিনী দুদিকে এবং মহিলা বাহিনীর পর র্যাব থাকবে, তারপরেও কিন্তু আরো একটি স্তর তৈরি করা হচ্ছে। তুমি দেখতে পাবে একটি অ্যালুমিনিয়ামের ব্যারিকেড, সেটিকে তৈরি করা হচ্ছে, তার পেছনে থাকছে জল কামান। অর্থাৎ প্রথম অংশে যদি কোনো রকম বাধা তৈরি হয়, তাহলে পরে এই দ্বিতীয় অংশ থেকে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেদিকেও নজরদারি থাকছে। সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রয়েছে হাওড়া ব্রিজের, এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো অনেকটা সময় লাগবে। এবং এই শান্তিপূর্ণ আন্দোলন বারবার মাইকিং চলছে যে কোনোভাবেই আইন যাতে নিজের হাতে কেউ তুলে না নেন, এবং সম্পূর্ণ এই মিছিলকে শান্তিপূর্ণ রাখার আবেদন জানান।
একদমই শাশ্বতী, যে ছবি তুমি তুলে ধরলে আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। হাওড়া ব্রিজ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় এবং সেই ছবি শাশ্বতী তুলে ধরলো। ধন্যবাদ জানাবো শাশ্বতী তোমায়। এবং হাওড়া ব্রিজের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। সমস্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে যেরকম কড়া নজরদারি চলছে, অন্যদিকে জনসাধারণ, যারা সাধারণ মানুষজন হাওড়া ব্রিজ থেকে, তাদের কিন্তু যাতায়াত বন্ধ রয়েছে, অন্য জায়গা দিয়ে ঘুরে যেতে হচ্ছে। ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরে হাওড়ায় বিভিন্ন জায়গাগুলো এবং হাওড়া সেতুতে সকাল থেকে যেরকম নাকা চেকিং চলছে, পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে। হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং বেশ কিছুক্ষণ আগে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা যেরকম গিয়েছিলেন, আমরা দেখেছিলাম কলেজ স্ট্রিটে পৌঁছেছিলেন ডিসি সেন্ট্রাল এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। ইতিমধ্যে নবান্ন অভিযান ঘিরে গতকাল যে বৈঠক হচ্ছিল পুলিশের তরফে, সেই বৈঠকে বেশ কিছু বিষয় স্পষ্ট করা হয়েছিল, যেখানে পুলিশের তরফে বক্তব্য ছিল যে শান্তিপূর্ণ মানুষের যে আন্দোলন, যে আবেগ, এই আরজিকর ঘটনায় যে সাধারণ মানুষের দাবি দেওয়া রয়েছে এবং সাধারণ মানুষের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে না করতে দিয়ে কোনো রকমভাবে অশান্তি পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেই জন্যই কিন্তু যেভাবে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, অন্যদিকে কমব্যাট ফোর্স র্যাফ মোতায়েন রয়েছে। যে ছবি আপনারা দেখছেন, প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যেই হাওড়া পুলিশ এবং রাজ্য পুলিশ এবং বিভিন্ন কমিশনারেটের যে পুলিশ কর্মীরা রয়েছেন সেখানেও থেকেও কিন্তু ইতিমধ্যে হাওড়ার বিভিন্ন জায়গায় মোতায়েন রাখা হয়েছে তাদের। হাওড়া ব্রিজের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং 2000-এরও বেশি পুলিশ কর্মীরা তারা কিন্তু আজ রাস্তায় রয়েছেন। শহরে ঢোকার সমস্ত যে রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত রাস্তায় নিরাপত্তা রয়েছে। অন্যদিকে যে সমস্ত জায়গায় মূলত জমায়েত হতে পারে, অর্থাৎ জমায়েত করে নবান্ন অভিযানের পথে যাবেন ছাত্র সমাজের সদস্যরা, সেই সমস্ত জায়গা মূলত হাওড়া ব্রিজকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। দেখছেন যে ব্যারিকেড রাখা হয়েছে, প্রচুর পরিমাণে ব্যারিকেড রাখা হয়েছে এবং সেই ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হবে যখন মিছিল আসবে, যাতে কোনো রকমভাবে অশান্তি পরিস্থিতি না তৈরি হয়। সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে রাজ্য পুলিশ ও হাওড়া পুলিশ।